তারা বুঝতে পারছে না আমাদের মধ্যে ফাটল তৈরি করার চক্রান্ত। সন্দীপ তার বাড়িতে আজ থেকে 7-8 মাস আগে বহু মানুষকে এন্ট্রি দিয়েছে, বাড়িতে বসিয়ে খাইয়েছে, গল্প করেছে, থাকতে দিয়েছে, এবং সন্দীপ নিজেই জানে না তারও ভিডিওগুলো তুলে নিয়ে এসছে। আর এই যে ভিডিওগুলো যেগুলো পাচ্ছেন, ওই যে ব্যাগের ভিডিও যেটা দেখেছেন, ওটা দুঃখেন তুলে নিয়ে এসছে, দুঃখেন। তাই ওই ভিডিওটা, যেটা সন্দীপ খালি গায়ে তার বাচ্চাকে নিয়ে ব্যাগ গোছাচ্ছে তার মায়ের তারাপীঠ যাবার একদিন আগে, সেই ভিডিওটা তার বাড়িতে রাত্রে থেকে তুলে নিয়ে এসছে দুঃখেন। ওটা ওর মায়ের ব্যাগ। এবং সন্দীপের সাথে আরো 3-4টে ইউটিউবার যারা তারাপীঠ গিয়েছিল, তারা অনেকেই সন্দীপদের বাড়িতে তার আগের দিন ছিল। সন্দীপ আস্ত বোকা বলে দুঃখেনের মতো ছেলেকে, যাকে আমি চিনতে একটু সময় লাগিয়েছিলাম, এই দুঃখেন কেউ প্রজেক্ট করেছিল ওই যে ঘোড়া আর এই যে মর্কট সমাজ সেবক। তাদেরকে বলছি, যতই ভিডিও প্রকাশ করো সন্দীপের নাম করে, যেটা সন্দীপদের বাড়ি, সন্দীপ তার ভিডিওটা সন্দীপ তোলেনি, সন্দীপ একটা গেঞ্জি পরে তার মায়ের ব্যাগ গোছাচ্ছে, সেই ভিডিওটা দুঃখের করে তোদেরকে যে দিয়েছে সেটা আমরা অনেক আগেই জানতাম। তাই বাধ্য হয়ে সন্দীপ যাতে ভুল পদক্ষেপ আর না নেয়, তাই আমাকে সন্দীপের বাড়ির চারপাশে আমাকে 144 করতে হয়েছে বাধ্য হয়ে। আমি ইউটিউবে পার্ট টাইমার, বাট ফুল টাইম লিগ্যাল ম্যাটারের ওপর কাজ করি। আর সেই লিগ্যাল ম্যাটারগুলো বেসিক্যালি মানব অধিকার সংক্রান্ত। মানব অধিকার পার্টটা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই টিম বাহিনী নিয়েই আমি কাজ করি। এবং বাহিনীর সাথে সাথে বেসিক্যালি মানুষকে যার পাশে দাঁড়াই, তার মানবাধিকার কোথায় কোথায় হরণ হচ্ছে সেটা পাঠাবেন। কত লাগে এত সাউন্ড হচ্ছে না, এই সময়টাই তোমাদের দরকার সবারই। হুম, যাই হোক, বাড়ির লোকগুলো সব এখানে এসে হাজির হয়ে যাচ্ছে, একবার করে আসছে শুনবে বলে। কি রে ভাই, বাড়ির লোক সারাদিন আমায় দেখছে তারপরেও শুনবে, তারা মন দিয়ে শুনবে আমায়। উফ, বাড়ির লোকের এই ভালোবাসা, মানে সত্যি। তো যাই হোক, যার পাশে দাঁড়াই বা যেখানে আমাকে দাঁড়াতে হয়, যার পক্ষে দাঁড়াতে হয়, তার মানবাধিকার যদি কোথাও লঙ্ঘিত হয়, তার অধিকার যদি কোথাও লঙ্ঘিত হয়, এবং সেই অধিকারটা যদি কেউ কেড়ে নেবার চেষ্টা করে বা ছিনিয়ে নেবার চেষ্টা করে, তার নিজের প্রাপ্য অধিকার থেকে তাকে যদি কেউ বঞ্চিত করে, তখন আমাকে তার পাশে দাঁড়িয়ে অধিকার আদায়ের সাথে সাথে এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ সমাজকেও জাগ্রত করা, সামাজিক জাগ্রত বোধ তৈরি করা আপনাদের ভিতরেও। যদি আজকে আপনার ভাইয়ের সাথে হয়, কাল যদি আপনার দাদার সাথে হয়, পরশু যদি আপনার বাবার সাথে হয়, তাহলে আপনারাও লড়তে পারবেন। কিভাবে লড়বেন তার টোটালটাই সুন্দর করে গুছিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে মানবাধিকার। আমি সন্দীপের কেসটাতে যেটা দেখতে পাচ্ছি, সেটাতে সেটাতে বেশ কিছু মানুষজন খুব উদ্গ্রীব। কিসের জন্য উদ্গ্রীব বা তাদের আকুলতা কিসের জন্য অনেক বেশি? তারা চায় সন্দীপকে একটি দুশ্চরিত্র, লম্পট, ইতর ছেলে যদি প্রমাণিত করা যায়, তাহলে তাহলে 498, যেটা আমরা চ্যালেঞ্জ করার জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছি, 498A কেসটা যেভাবে লাগানো হয়েছে এবং সন্দীপের বাড়ির গয়নাপত্র যেগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে রিকভারি, দুটোকে যেটা চ্যালেঞ্জ করতে চাইছি, সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে যেন আমরা বিপদের সম্মুখীন হই। যে সন্দীপ একটি দুশ্চরিত্র ছেলে, সে একটি লম্পট,
তাই সে সবসময় মহিলা নারী ঘটিত অন্য কোনো তার ব্যাপার আছে, তাই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আখেরে তার স্ত্রী কোনো রকম ভাবে কোনো পরকীয়া করে যায়নি, এই প্রমাণের চেষ্টাটা প্রথম দিন থেকেই হচ্ছে। কিন্তু এখন সেটা প্রবল আকার ধারণ করেছে। কিভাবে ধারণ করেছে? আজ থেকে আমরা যেমন জানতাম, সন্দীপের সাথে সাথে আমরাও জানতাম যে সন্দীপকে ফাঁসানো হবে, চক্রান্তে ফেলা হবে, এবং সেই চক্রান্তকারীরা এমন ভাবে চেষ্টা করবে সন্দীপকে ফাঁসানো, যে ফাঁসানোতে সন্দীপের বিরুদ্ধে প্রমাণ সমেত জমা করা হবে যে সন্দীপ অন্য নারীতে আসক্ত, তাই তার নিজের স্ত্রীর ওপর কোন রকম কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি এবং সন্তানের প্রতিও তার দায়িত্ব কর্তব্য নেই। তাই সন্দীপের বিরুদ্ধে যে 498 এই কেসটা লেগেছে সেটা সঠিক। এই ঘটনাটা যখন আমি আপনাদের কাছে একবার এসে বলেছিলাম যে সন্দীপের বাড়িতে একজন মাম্মাম, একজন পিএ আসতে চলেছে, আজ থেকে 5 মাস আগে, তখনই আমরা আন্দাজ করেছিলাম। তার কারণ সন্দীপের যে যোগা টিচার, এই কথাটা আমাদের তরফ থেকে প্রথম আসেনি। সন্দীপের অপোনেন্টে যারা তার স্ত্রীকে সাপোর্ট করে তারা প্রথম বাজারে এনেছিল সন্দীপদের বাড়িতে যোগা প্র্যাকটিস করাচ্ছে 7-8 মাস আগে, 7-8 মাস আগে, 5-6 মাস না, সরি 7-8 মাস আগে, তারাই প্রথম বলেছিল। তাই রানাঘাট কোর্টে আমাদেরকে প্রথম যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে 144 ইনজাংশন নেওয়া, বাড়ির চতুর্দিকে যাতে ইমিডিয়েটলি শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, তাই একটি ইনজাংশন অর্ডার আমরা রানাঘাট কোর্ট থেকে করিয়ে রাখি। তারও আগে ডিএম অফিস থেকে একদল লোক এসে বাচ্চাটাকে নিয়ে যাবার চক্রান্ত করে বাচ্চাটা কেমন আছে জানার জন্য বাড়িতে ঢুকতে চেয়েছিল, সেটা পারেনি, সেটা আটকে দিয়েছিলাম। তার পিছনে দুখেন বিরাট বড় হাত নেবার চেষ্টা করে, দুখেন আর সমাজ সেবক অন্তরালে থেকে তারা ওই চেষ্টাটা চালিয়ে গেছিল। কিন্তু তারপরেই আমরা রানাঘাট কোর্টে যাই এবং দুটো ইনজাংশন নিয়েছি, একটা বাড়ির জন্য আর একটা বুঝতেই পাচ্ছেন। যখন আমরা পার্মানেন্ট ইনজাংশন বাড়ির জন্য নিলাম, সাথে সাথে সিসিটিভি ক্যামেরাটাও লাগানোর ব্যবস্থা করলাম, কারণ সন্দীপদের পরিবার শান্তশিষ্ট পরিবার, সেই শান্তশিষ্ট পরিবারে অশান্তির ছক তার বাড়ির আশেপাশে করার চক্রান্ত যারা করতে পারে তার একটা লিস্ট আমরা লোকাল থানায় দিয়েও রাখলাম, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যাতে করে সন্দীপের পরিবারের ওপর উইদাউট কোনো কোর্ট অর্ডার বাচ্চাটাকে নিয়ে না যাওয়া হয়, তার জন্য জাতীয় মানবাধিকার কমিশন এবং চাইল্ড কমিশন, ন্যাশনাল চাইল্ড কমিশন দুটোর সহায়তা নিয়ে একটি অর্ডার করিয়ে রেখেছি। সেই অর্ডার এখানে রাখা আছে, সন্দীপের কাছেও রাখা আছে। তাই একের পর এক যখন আমরা প্রত্যেকটা ধাপ এগোচ্ছি, ঠিক সেই সময় আমরা কিছু চিঠি চাপাটি ঘনার বিরুদ্ধে করেছিলাম। ঘনায় বসবাসকারী এক আস্ত মাতালের বিরুদ্ধে, মদখোর মাতালের বিরুদ্ধে করেছিলাম। সেই সময় পুলিশ ঘনায় ইনভেস্টিগেশন করতে গিয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকেও হাসনাবাদ থেকে ডেকে পাঠানো হয়েছিল, এবং আমরাও সেই হাসনাবাদে দিনই কিন্তু আত্মগোপন না করে প্রকাশ করেছিলাম সোনা হোটেলে বসে খাওয়া দাওয়া করার পর যে
এই মামলাটা আমি নিলাম। আদৌ কিন্তু তার আগে সমস্ত কিছু রেডি করার পরেই আমি আত্মপ্রকাশ করি। আপনারা হয়তো ভুলে গিয়েছেন আজকে সন্দীপ হ্যারাস করছে। আপনাদের দুটো কল রেকর্ডিং না, দুটো জিনিস আবারও একবার শোনাবো। দুটো জিনিস আবারও একবার শোনাবো, আপনারা মন দিয়ে শুনবেন। আর তা করতে করতেই আমি একটু আমার ক্যামেরাটা অফ করে রাখবো। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আমি তোমার হাম্মাল দেখো রাইট, ইয়েস তোমার হাম্মাল দেখো। আমি আমার সোশ্যাল সাইডে একটা ভিডিও আমার ভয়েস দিয়ে ছেড়েছিলাম। আমি বলছি কোনো একটা সমস্যা হোক দাদা, মানে কাকে ইন্ডিকেট করেছিলাম, এটা হচ্ছে সুলেখা চক্রবর্তী যিনি আছেন ইউটিউবার। তার যে মানে আইন পরামর্শদাতা, তিনি আমাকে বলেছিলেন যে এই করতে পারি, ওই করতে পারি, হ্যাঁ পারি, তা না পারি। আমি তার উদ্দেশ্যে এই কথাটা বলেছিলাম। ওমা, আমি আমি হাঁকবো সোশ্যাল সাইডে এসে, আজকেও গেলবে না। সব থেকে মানে যিনি যা ফুটেজ খাওয়া সব থেকে বেশি জরুরি, তিনি এসে গিয়ে নিয়েছেন ওই যে ফুটেজ খাওয়া সমাজসেবিকা। আমি করেছি, আপনি আমার করে উদ্ধার করে দিয়েছেন। আর 2.5 মাস ধরে এত করা করেছেন, আর কি বলবো। তা আপনাকে একটা কথা বলে রাখি, 2.5 মাস তো আমি আরো মানে 3 মাস 16 কলা পূর্ণ হতে পারে না, 3 মাস টাইম দিলাম, আর 15 দিন এক্সট্রা টাইম দিলাম। মেবি 2.5 মাসে বেশি হয়ে গেছে, 15 দিন টাইম দিলাম। আমি তো এত কিছু করেন 15 দিনের মধ্যে আমার একটা পশম রাত্রে তুলে দেখান তো, তাহলে বলবো ইউ আর সামথিং, শি ইজ আর সামথিং। বুঝবো বুঝবো। আমি সোশ্যাল সাইডে আমি বললাম তো করে দেখান, ঠিক আছে। ওই যে একটা নোংরা মহিলা দিয়ে, ঠিক আছে, নোংরা মহিলা দিয়ে নিজের চ্যানেলকে প্রমোট করা, মানে যার দিয়ে চ্যানেল প্রমোট করে বলছে আমি ইউটিউবে এসেছি জঞ্জাল মুক্ত করতে। আরে ডাস্টবিন দিয়ে উনি প্রমোট করছেন নিজেকে, আর উনি বলছে সোশ্যাল সাইডে নিজেকে আমি এসেছি আমি প্রমোট করতে। হাস্যকর। আর এনাকে আবার লোকজন মানে বিশ্বাস করে। যাই হোক, ওনার নিয়ে আমার মাথা ব্যথা নেই, উনি ওনার ব্যাপার, উনি ওনার মতন বুঝবেন, বাট আমার দিকে আমি আমার মতন বুঝে নেবো। তো যাই হোক, আজকে যে লাস্ট 3-4 মাস যে জিনিসটার জন্য আমি ভুক্তভোগী, যেখানে কেউ একজন বলে দিয়েছে সুলেখা চক্রবর্তীকে, তার সাথে কোনো রকম আমার লিঙ্ক নেই, আর আমি কোনো রকম কেউ বলতেও পারবে না, মানে ওই গল্প গরু গাছড়া ছাড়া যায় কেউ বলতেও পারবে না তাকে আমাকে কোথাও দেখেছে বা কোনো এভিডেন্স আছে। বাট উনি বলে দিয়েছেন, বাবা উনি তো সিএম, সরি সরি পিএম, পিএম না রাষ্ট্রপতি। উনি তো এটাই ভাবেন না উনি আইন তৈরি করবেন। ওই আম্বেদকর লিখে গেছিলেন উনি সংশোধন করবেন, ঠিক আছে, ডক্টর আম্বেদকর লিখে গেছেন উনি সংশোধন করবেন। যাই হোক, উনি এটাই ভাবেন। উনি বলে গেছেন, তারপর থেকে আমাকে আমার পরিবারকে আমাকে ছেড়ে যাচ্ছে মানে কি, আমি আমার পরিবারের একমাত্র সন্তান, আমার উপর আঘাত আসা মানে আমার বাবা মার উপর আঘাত আসা। আজকে আমি আমার ফ্যামিলি ফার্স্টেশন আছে, এর জন্য একমাত্র দাবিকে উনি ফুটেজ খাওয়া। উনি বলছেন সমাজ সেবিকা, সমাজের গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়ে উনি বলছেন সমাজ সেবিকা, ওনার জন্যই আজকে। তা আমি বলে রাখলাম, আজকে আপনার জন্য যদি আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয়, তা আপনি কোথায় গিয়ে পালাবেন আমি এটা বুঝে নেবো। আর আপনার আমার এই ভিডিওর প্রত্যুত্তরে আপনার যে চাঙ্গ পাঙ্গ আছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্ষমতা থাকে, আপনি তো বলেন আপনার বিশাল হাত, আপনার বিশাল হাত। আমি আমার মতন করে দেখবো, আমি যদি ন্যায় বিচার না পাই, কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সার্বভৌমত্ব অধিকার আমাদের সবার আছে। তা আমি সেই জায়গা থেকে বঞ্চিত হবো বলে আমি আমার মতন পথ বেছে নিতে হবে। আমি আমার বাবা মার যাতে সম্মানটা ফিরে আসে, আমার সম্মান তো গেছে গেছে, আমার সম্মান তো গেছে গেছে। গোলাগার দোলাকে চ্যানেল বেঁচে যাচ্ছে, ক্ষমতা থেকে তুই ভিডিও করে বানাস এই প্রত্যুত্তরে। আর তোকে আমি রেসপেক্ট দিয়েছি, তোকে তুই ছাড়া বলার ছাড়া কিছু না, তুই আজগুবি গল্প আমার নামে অনেক বলেছিস, ঠিক আছে। তো যাই হোক, আর আপনিও আপনার চাঙ্গবঙ্গদের বলে দেবেন, ঠিক আছে, তারপরে আমি আমারটা বুঝে নেবো। আমাকে আমি যেখানে সোশ্যাল সাইডে মানে কোন রকম কোনো ইন্টারেস্ট রাখি না, সেই জায়গায় দাঁড়িয়ে আমার সবকিছু নেই, আমার নাম্বার এক্সপোজ, আমার এক্সপোজ, আবার উল্টে আমাকে শাসাচ্ছে, আমার স্ক্রিনশট আছে আমার নাম্বার এক্সপোজ হচ্ছে কারো চ্যানেল দিয়ে আমাকে শাসাচ্ছে। তুমি কি চোখে অন্ধ? আমাকে বিকৃতি নামে রেখে আমার সবকিছু আমার হোয়াটসঅ্যাপের বায়ো এক্সপোজ করে আমার নাম দিয়ে আমাকে শাসাচ্ছে। রেডি থাকো, দুটো পয়সা ইনকাম করতে এসেছো সবই ঠিক আছে, সবার মানুষের বেঁচে থাকতে গেলে এখনকার সব থেকে বড় জিনিস মানি। আজকে
এই যে সারা দেশে একটাই জিনিস, মানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে না, মুকেশ আম্বানির ছেলে বিয়ে আছে কেন? বিয়ের বাজেট 5,000 কোটি টাকা। আরে মানি আছে বলেই 5,000 কোটি টাকা খরচ করতে পেরেছে। আজকে সেই জিনিসটাই সব অল ওভার ইন্ডিয়া ওর উপর ফোকাস রেখেছে। সবাই টাকাটাই সব থেকে বড় জিনিস। অবশ্যই অবভিয়াসলি বেঁচে থাকার জন্য টাকার মূল্য আছে। টাকা ইনকাম করতে এসেছো করো, অবশ্যই অবভিয়াসলি করতে পারো। তাই বলেই নয় কারো মান সম্মান বেঁচে কাউকে ডিপ্রেশনে ফেলে দিয়ে। আমি এটা কারোর জন্য সাবধানী বার্তা দিচ্ছি না, আমি চ্যালেঞ্জিং বার্তা দিচ্ছি। ক্ষমতা থাকে আমার এই ভিডিওর প্রত্যুত্তরে সে যেই হোক যেই হোক, কত বড় ভুল করেছিস, ওই মুখ লুকিয়ে কে ভিডিও করে তার কথা বলছি না। কে ভিডিও আর মুখ লুকিয়ে ভিডিও করেছে, ওর থ্রিকুচি গোষ্ঠী আমার এখানে আছে, ওর থ্রিকুচি গোষ্ঠী আমার এখানে আছে। ওর ব্যাপারটা আমি আমার মতন করে দেখবো, ওর ব্যাপারটা আমি আমার মতন করে দেখবো। আগে আমার দেশের ব্যাপারটা দেখি, ভিডিও বানা। ও মানুষের মধ্যে পারে না, ও মানুষের মধ্যে পারে না। যে মানুষ, ও দেখেছি কদিন আগে, বিগত 1 সপ্তাহ আগে মনে হয়, ওই ইউটিউবার কি যেন সুলেখা জগৎ সিনহা বলাগার, ও পুজো করে না ভুল দেখায়, ওই নিয়ে মানে হিন্দু ধর্ম নিয়ে একটা বিকৃত কথা বলেছিল। যার ধর্ম নিয়ে কথা বলে, আমি মনে করি মানুষ সবার আগে মানুষ। আমার সব থেকে নিয়ারেস্ট যে ফ্রেন্ড, সে একজন মহামারা। আমি এটা মনে করি না যে ধর্ম বলে কোনো কিছু আছে, ভেদাভেদ আছে। ভেদাভেদ একটাই, মানসিকতা। আমি এটা মনে করি দেশ বা ধর্ম বলে কোনো ভেদাভেদ হয় না, আমি এটা মনে করি। তো ওই সময় হচ্ছে মানে মানুষের পর্যায়ে পড়ে না, ওর ব্যাপারটাই পরে দেখবো। যেহেতু ওটা ইন্টারন্যাশনাল ব্যাপার পড়ে যাচ্ছে, ওর ব্যাপারটা পরে দেখবো। ওর নাকি রাষ্ট্রপতি, মানে ওদের দেশের রাষ্ট্রপতি ওর হাতে আছে না কি আছে, ওর ব্যাপারটা আমি দেখবো। অবভিয়াসলি দেখবো, অবভিয়াসলি দেখবো, অবভিয়াসলি দেখবো। ওর ঠিকানা আমি হয়তো স্পেলিং এ যে আমাকে দিয়েছিল, স্পেলিং এ হয়তো একটু এদিক ওদিক হয়েছে। সে যেভাবে দিয়েছিল আমি সেভাবেই এ করেছিলাম। ওর দেশের বাড়ি কোথায় সবই জানি, ওর বাবা নেই তাও জানি, ওর বাবা কি জন্য মারা গেছে তাও জানি, ঠিক আছে, সবই জানি। তো এটা আমি জানি। কোনো ব্লগারকে শেয়ার করিনি, কারণ কোনো ব্লগার কেউ শেয়ার করে না। যে সময় আমি জেনেছি তার সেই সময় কোনো কারোর সাথে আমার পরিচয় নেই কোনো ব্লগারের সাথে। আর নাও কোনো ব্লগার না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কারোর সাথে পরিচয়, আমি কারোর সাথে কন্ট্যাক্ট রাখি না, আর প্রয়োজন হবে না, কারণ আমি সেই জগতের মধ্যে নেই। কিন্তু লাস্ট কিছুদিন হচ্ছে ওই কোনো ব্লগার ফ্ল্যাট নিয়েছে, তার মধ্যে আমাকে উদ্ঘাটন করা হচ্ছে। মানে পৃথিবীর বুকে চাপদারি একজনই আছে, আমারই একজনই আছে। তো এটাই হচ্ছে কথা। যাই হোক, কে ফ্ল্যাট নিল, কে কোথায় থাকলো, কে ভাগায় থাকলো, কে ফ্ল্যাটে থাকলো, কে মানে রাজপ্লাসে থাকলো, আমার কোনো এখন আমার দিকে আসলে আমি আমার তবে বুঝে নেবো, ঠিক আছে। আর আমি বুঝে নিতে চাই, সবাই এটাই কথা বলবে। এই কথাটা মানে আমার এই ভিডিও করতে ধরে, যে জোরে মেঘ ডাকে সে ঘরে বিদ্যুৎ, মানে যে জোরে মেঘ ডাকে সে জোরে বৃষ্টি হয় না। অবভিয়াসলি এটাই বলবে, সময় বলবে, সময় বলবে। আমি আমার বাবা মা, কারণ আমার বাবা মা আমার ছোট থেকে বড় করেছে, এই জন্য যে আমি বড় হয়ে তাদের মুখে হাসি ফোটাবো। তা সেটা তো যখন ফোটাতে পারছি না, তার বিপরীতে যেটা হচ্ছে, তাদের যদি হাসি বজায় থাকে, তাদের কাছে তার তো জীবিত থেকে মরে গেছে আমি, এমন ভাবে আমাকে ছোট করা হচ্ছে। হিসেব মতন তাদের কাছে, তারা তো মুখ ফুটে বলতে পারবে না, কিন্তু মনে আমি নিজে ফিল করতে পারছি এমন ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা জিনিসটা কমে গেছিল ওই ফুটেজ খাওয়া ম্যাডামের জন্য, এই জিনিসটা বারবার হয়েছে। ওই ফুটেজ খাওয়া ম্যাডামের জন্য বারবারান্ত হয়েছে, কেন হয়েছে সেটা বলছি। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর এগেইনস্টে কত ভিডিও নামায়, চ্যালেঞ্জ হইলো, এনিওয়ান চ্যালেঞ্জ হইলো ভিডিও বানিয়ে দেখা। রেকর্ডিংটা আরেকবার ঘুরিয়ে প্রত্যেকে মন দিয়ে শুনে নেবেন। 3টে পয়েন্টে কথা বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। এখানে বককেও গালাগালি করেছে, এখানে বককেও গালাগালি করেছে। কেন করেছে? কারণ বক কার পক্ষের লোক? বককেও গালাগালি করেছে। বককে ও দুটো কথা বলেছিল, সেই ভিডিওটাও আমার কাছে আছে। কিন্তু এই ফুটেজখোর সমাজসেবিকা ওকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে, ওর বাবা মাকেও ডিপ্রেশনে ফেলে দিয়েছে। এই ফুটেজখোর সমাজসেবিকা
ওর বাবা মাকেও ডিপ্রেশনে ফেলে দিয়েছে, ওকেও ডিপ্রেশনে ফেলে দিয়েছে। ভাই তোর নাম তো আমি কোনোদিন করিনি, তোর নামই নিইনি, তোকে চিনি না, তোর নিয়ে কোনোদিন ভিডিওই করিনি। তাহলে তোর জন্য, তোর কিসের জন্য তোকে ডিপ্রেশনে ফেললাম? কোনদিন এসে বলেছিলি যে কেন গালাগালি করেছিস? ঠিক তার কয়েকদিন আগের একটা অডিও আপনাদেরকে শোনাতে হবে। এই অন্তরালে কি চলছে পুরোটা আপনাদেরকে আজকে ফোকাস করবো। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, আমি শুনতে শুরু করি। অনেকে ব্যক্তিগত নামে অনেকভাবেই চেনো বা অনেকে বিভিন্ন রকম গালাগালি দিয়ে আমাকে ডাকে। মানে কে বিভিন্ন কোনো রকম কিছু বলে গালাগালি দিয়ে আপনাকে ডাকে? যে কি নিজের কাছে সব থেকে বড় বলে দিচ্ছে। আর নিজের আশপাশের মানুষ কি হয়েছে না এটাই বলে দিচ্ছে। যারা চেনে না জানে না তারা কি ভাবে না হবে, বা কিছু কিছু মানুষ ডিমনিটাইজেশন করে বা কিছু কিছু মানে কথা ছড়িয়ে আমাকে কিভাবে রিপ্রেজেন্টেট করেছে সেটা আমি করি না, করবো না। ঠিক আছে, জানি না। আমি লাস্ট কিছুদিন, এক সপ্তাহ থেকে 10 মনে হচ্ছে সুলেখা চক্রবর্তী, ওরকম ঠিক তার সাথে আমার নামটা জুড়ে দিয়ে বিভিন্ন রকম কথা ছড়ানো হচ্ছে। আমাদের দেশেও কিছু ইউটিউবারদের কথা বলছি। তো আমি বিগত 10 মাস আগে থেকে এই কথাটা বলে যাচ্ছি, আমি দেখে নেবো, আমার মতন ভাবে দেখে নেবো। তো এই কথাটা, আমার এই কথাটা মানে এখন আজকেও বলাটা হাস্যকর যে আমি আমার মতন ভাবে দেখে নেবো। আর বিগত 2 মাস আগে কোনো একটা ফুটেজ খাওয়া, ফুটেজ খাওয়া সমাজ সেবিকা, ঠিক আছে, বাই ফুড, ঠিক আছে, যাকে আমি বিগ জিরো, শি ইজ আ বিগ জিরো আমি মনে করি। আপনি করতে পারলে, আপনার ক্ষমতা থাকলে, লোকে বলে যে আমরা এত পাওয়ার, তাহলে আপনি আমাকে 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে কিছু করতে পারবেন। আপনাকে আমি 15টা দিন টাইম দিলাম, কি করতে পারেন করে দেবেন, ঠিক আছে। আমি এখনো 2 মাস ধরে চুল টুলো কাটছি না, ঠিক আছে। আর ডিটেলস আপনি বুঝে যাবেন কেন কাটছি না, মানে আপনি আমাকে কিছু করতে না পারলে কি করতে পারবেন, আমি সেই জন্যই চুল টুল কাটছি না, ঠিক আছে। তো অনেক রকম অনেক চেষ্টা করেছে, থানা পুলিশের ভয় জাগিয়েছে আকাশবাণী দিয়ে, ঠিক আছে, বার্তা দিয়ে। তো ঘটনা হচ্ছে আমি আমার মতন করে, যেটা আমার প্রতি, আমার আমার দেশের আইনের প্রতি যেটা ভরসা আছে এখনো পর্যন্ত টিল নাও, আমি সেইভাবেই এগাতে চাই। 1 জুলাই একটা মানে আমাদের দেশে একটা নীতি হয়েছে, যেটা যেটা পাস হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেটা হচ্ছে আইপিসি আর সিআরসিসি বাতিল হয়েছে, ঠিক আছে। তো যেটা যে আইন সম্পর্কে জানে সেটা জানে, বিএনআর চালু হয়েছে, তার এগেনস্টে সোশ্যাল মিডিয়ায় কি কি ব্যাপার। তো যে আমাকে বিকৃত ভাবে ডেকে আসছে, এই নামটা আমারই কিনা, কেন কিনা, ঠিক আছে, সে যত বড় ব্লগার হোক, ঠিক আছে, আর যত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ঠিক আছে, যত বড় কন্টেন্ট ক্রিয়েট হোক, আইনের পর থেকে তাদের যদি ঠিক মতন শাস্তি দিতে পারে তো খুবই ভালো। না হলে আমি আমার সম্মান বাঁচানোর জন্য আর আমার বাবা মার সম্মান বাঁচানোর জন্য যত দূর যেতে হয়, যদি আইন যদি অবলম্বন হয়ে যায় তা আমি যাবো। এটা যদি মনে করে কেউ যদি তার পক্ষে থ্রেট হিসেবে নিতে পারে, আর কেউ যদি মনে করে যে কেউ এটা তার পক্ষে সাবধানী বার্তা, তা বার্তা হিসেবে নিতে পারে, ঠিক আছে। আমি আমার মতন আইনের মানে যেটা আমি আমি যে পথে যাচ্ছি সেই পথে যদি আমি তাদেরকে, আমি আমার স্যাটিসফাইড হই, হ্যাঁ আমি আমার উপযুক্ত, মানে যেটা আমি যোগ্য, তার মানে যোগ্য আমি ন্যায় বিচার পেয়েছি, আমি স্যাটিসফাইড, ইটস ওকে। বাট আমি যদি আমার স্যাটিসফাইড ভাবে আমি কোনো রকম যোগ্য বিচার পাইনি, 10 মাস ধরে পাইনি, এখনো পেলাম না, যদি আবারও পেলাম না, ঠিক আছে, তারপরে যেহেতু আমি একটা ছেলে, তো আমি 3 জনের সংসার, আমি আমার বাবা মা, তো আমি ডিপ্রেশনে চলে গেছি। আমার বাবা মা আমাকে দেখে তারা আজকে ডিপ্রেশনে চলে গেছে। তো একটা সন্তান হিসাবে আজকে আমাকে ছোট থেকে বড় করেছে আমার বাবা মা, কেন কি, বড় হয়ে আমার সন্তান আমাকে দেখবে, ঠিক আছে। তা আজকে বড় হয়ে যদি আমার জন্য আমার বাবা মা, আমার বৃদ্ধ মা আমার যদি ডিপ্রেশনে চলে যায়, তাহলে তাদেরকে বাঁচানোর জন্য যদি যে পন্থা অবলম্বন করতে হয় সে পন্থা অবলম্বন করবো। আর আমি যেটা বলছি, যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মানে নলেজে আছে, তাদের কার চারটায় বাড়ি, কার বালিগঞ্জে বাড়ি, কার কৃষ্ণনগর বাড়ি, কার কোথায় কি বাড়ি, সবই আমি জানি, ঠিক আছে, সবই আমি জানি। তারপরে ব্যাপারটা আমি আমার মতন বুঝে নেবো, ঠিক আছে, কারণ লোকে তো অনেক কিছুই করে বাবা মার জন্য, আমি আমি আমার বাবা মার সম্মান বাঁচানোর জন্য এটুকু করতে পারবো না? মানে কথায় বলে না থাকলেও বাস, না থাকলেও বাসুকি, বাসি যদি না থাকে তাহলে সুরটা কি করে বেরোবে?
যে আইন যদি আমাকে সহযোগিতা না করে তাহলে কি করতে হবে? আমার আমার মতন পথ বেছে নিতে হবে। আমাকে তো সুস্থ জীবন দিতে হবে। আমার জীবনটা নয় শেষ হয়ে যাবে। আইন যদি পথ দেখিয়ে দিতে না পারে তাহলে আমি আমাদের মতো করে পথ বেছে নিয়ে এগিয়ে যেতে পারি। এই ক্ষেত্রেই আপনাদেরকে এই বিষয়টাই সজাগ করব। যারা নিজেরা ডাইরেক্টলি এসে থ্রেট দিয়ে গেছিল, কারো চাকদায় বাড়ি, কারো বালিগঞ্জে বাড়ি, মানে ইপসিতাকে বলেছে। আর ডাস্টবিন যাকে বলছে, কে ডাস্টবিন বলে? ওই যে মরকট, মরকটের ভাই। এই মরকট আর এক মরকট, যদিও গাধা আর গু খাকি গাধি, গু খায় সারাদিন, ওই জন্য মুখে সারাক্ষণ গু বেরোয়, আর গু খেয়ে খেয়ে ভর্তি, কেস খেয়ে খেয়ে হজম করতে পারছে না, তো চারি জায়গায় কেস খেয়ে বেড়ায়, দাগি আসামি। আর এই ফোকলা গামলা সব কিসব নাম, বক, একটা চুবেন্দু বলে একটা এসেছিল কদিন আগে, এই হিড়িম্বা, দুখেন, এরা যে প্ল্যানিং প্লটিং করছে, সেই প্ল্যানিং প্লটিং এ দুখেন প্রথম আমার কাছে আসে। 7 দিনের মধ্যে বুঝতে পেরে যাই যে দুখেন এই কেসটার ভেতরে কি কি আছে না আছে জানার ইন্টারেস্ট নিয়েই আমার বাড়িতে প্রজেক্ট করে, আমার বাবা মা নেই, আমি অসহায় ছেলে, দীর্ঘদিন ধরে আমাকে দেখিয়ে আমার কাছে এপ্রিল মাস নাগাদ আসে, আর আমি এই কেসটা মার্চে ধরি। তখনই বুঝতে পেরেছিলাম, তখন অলরেডি ওয়াইটিতে এই বিষয়টা কিন্তু নজরে আসেনি আমার, যে আমাদেরকে যদি আইন যদি সাথ না দেয় তাহলে অন্য পথও আছে, যে পথে আমাকে এই কেসটা থেকে হারানো যাবে। তাই ওয়াইটির নতুন আবির্ভাব, এই চাঁদি, চিন্দিচোর, ছ্যাঁচোর, নিজের, আমার এখানে আজকের হেডিংটা কি আছে, লাভ নেভার লাইজ। ভালোবাসা কখনোই অন্ধ নয়, ভালোবাসা কখনো মিথ্যা কথা বলে না, ভালোবাসা মিথ্যা হতে পারে না। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো ওয়াইটিতে এসে এইভাবে একটা মেয়ের গোপন ভিডিও, নেকেড ভিডিও দিয়ে আরশ খান তার চ্যানেল থেকে প্রমোট করবে আমি আশাও করিনি, কারণ আরশকে বারণ করছিলাম। এটা একটা লিগ্যাল প্রসিডিওরে চলছে, একের পর এক ভুল পদক্ষেপ সীমা আজকে সকালেও নিয়েছে, এবং সীমাকে তৃপ্তিদিকে বারবার বোঝাবার পরেও তারা বুঝতে পারছে না আমাদের মধ্যে ফাটল তৈরি করার চক্রান্ত। সন্দীপ তার বাড়িতে আজ থেকে 7-8 মাস আগে বহু মানুষকে এন্ট্রি দিয়েছে, বাড়িতে বসিয়ে খাইয়েছে, গল্প করেছে, থাকতে দিয়েছে, এবং সন্দীপ নিজেই জানে না তারও ভিডিওগুলো তুলে নিয়ে এসছে। আর এই যে ভিডিওগুলো যেগুলো পাচ্ছেন, ওই যে ব্যাগের ভিডিও যেটা দেখেছেন, ওটা দুখেন তুলে নিয়ে এসছে, দুখেন। তাই ওই ভিডিওটা, যেটা সন্দীপ খালি গায়ে তার বাচ্চাকে নিয়ে ব্যাগ গোছাচ্ছে তার মায়ের তারাপীঠ যাবার একদিন আগে, সেই ভিডিওটা তার বাড়িতে রাত্রে থেকে তুলে নিয়ে এসছে দুখেন। ওটা ওর মায়ের ব্যাগ। এবং সন্দীপের সাথে আরো 3-4টে ইউটিউবার যারা তারাপীঠ গিয়েছিল, তারা অনেকেই সন্দীপদের বাড়িতে তার আগের দিন ছিল। সন্দীপ আস্ত বোকা বলে দুখেনের মতো ছেলেকে, যাকে আমি চিনতে একটু সময় লাগিয়েছিলাম, এই দুখেন কেউ প্রজেক্ট করেছিল ওই যে ঘোড়া, আর এই যে মরকট সমাজ সেবক, তাদেরকে বলছি যতই ভিডিও প্রকাশ করো সন্দীপের নাম করে, যেটা সন্দীপদের বাড়ি, সন্দীপ তার ভিডিওটা সন্দীপ তোলেনি, সন্দীপ একটা গেঞ্জি পরে তার মায়ের ব্যাগ গোছাচ্ছে, সেই ভিডিওটা দুখেন করে তোদেরকে যে দিয়েছে সেটা আমরা অনেক আগেই জানতাম। তাই বাধ্য হয়ে সন্দীপ যাতে ভুল পদক্ষেপ আর না নেয়, তাই আমাকে সন্দীপের বাড়ির চারপাশে আমাকে 144 করতে হয়েছে বাধ্য হয়ে। ঘাপটি বাহিনী, লাইক করো, লাইক করো, আরো অনেক কিছু তোমরা নিয়ে আসবে, তাতে সন্দীপের কিচ্ছু যায় আসে যায় না, সন্দীপের কিচ্ছু যায় আসে যায় না। সন্দীপের বাড়িতে বদনাম করার জন্য, চক্রান্ত করে শেষ করে দেবার জন্য যারা যারা এই ফোগলা
হাগলা ডাগলাদের সাথে কথা বলে গেছিল, এর বেশি আর কিচ্ছু জানতে পারিনি। আর কেসের বিষয়েও আমরা কোনো কিছু আপডেট দিতে পারছি না। তাই সন্দীপ, যখন আমি ওকে বলছি, সন্দীপকে যেটা আমি বলতে বলছি, সে সন্দীপ সেটাই বলছে যে না আমার কারোর সাথে যোগাযোগ নেই, কিছু নেই। আমরা তো জানি তোরা একের পর এক বলবি, কিন্তু এখন সন্দীপের বাড়িতে কাউকে পাঠিয়ে দেখ, উইদিন 2 to 3 মিনিটস কেস করে পুলিশ নিয়ে যেতে বাধ্য হবে। তার কারণ বাচ্চাটার নিরাপত্তার সাথে সাথে সন্দীপের পরিবারটার নিরাপত্তার জন্যই 144 ধারাটা আমরা লাগানোর ব্যবস্থা করেছি।